নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি বোনলেস চিকেন কিছুটা সিদ্ধ করে আর কুচি কুচি করে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণগুলো আমি এই চিকেনের সাথে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ আর হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো মেয়োনিজ, 2 চামচ মতো টমেটো সস। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখো, এটা আমার মিক্সড করা হয়ে গেছে। 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। আর একদিকে আমি একটু সস বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ মতো টমেটো সস দিয়েছি আর 1 চামচ মতো মেয়োনিজ দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব ব্রেডটা খাওয়ার জন্য। আর একদিকে আমি একটা প্লেটের মধ্যে অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি। 6 পিস এখানে ব্রেড নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ব্রেডের ওপরে চিকেনের পুরটা আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি। এটা বাচ্চারা খুব আনন্দ করে খাবে টিফিনেতে, কিংবা বড়দের টিফিনে দিলেও এটা খেতে খুব ভালো লাগবে। আর এটা খুব বেশি সময়ও লাগে না। দেখো, এক এক করে আমি ব্রেডের ভেতরে চিকেনের পুরটা দিয়ে আর একটা ব্রেড দিয়ে চেপে এঁটে দিচ্ছি। এইভাবে বাকি ব্রেডগুলো আমি তৈরি করে নেব। দেখো, আমার এখানে 2 পিস তৈরি করা হয়ে গেছে, আর বাকি যে দুটো আছে সেই দুটোকেও আমি তৈরি করে নেব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। এটাও আমার তৈরি হয়ে গেল। আর একদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু বাটার। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে সেজন্য একটু বাটার দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। বাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণে, খুব ভালো করে প্যানটাতে মাখিয়ে নিলাম। এবারে একটা ব্রেডকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে করতে হবে। আর যদি তোমরা চাও সামান্য পরিমাণে একটু ঢাকা দিয়ে দিয়েও করতে পারো। আমি এখানে ঢাকা দিয়ে করছি না, গ্যাসটাকে একদম লোতে রেখে হালকা আঁচে এটাকে আমি করছি। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব। দেখতেই পেয়েছো ওপরটা কতটা সুন্দর হয়েছে। একটু সময় ধরে এগুলোকে করে নিতে হবে। গ্যাসটা যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে এগুলো পুড়ে যেতে পারে। একটা আমার ভাজা হয়ে গেছে, আর একটাও আমি দিয়ে দিলাম। এইভাবে বাকি সমস্তগুলো আমি এক এক করে বাটার দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো, সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি একটু সাইজ করে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা, আর খেতেও অসাধারণ লাগে। বাচ্চারা খুব আনন্দ করে এটা খাবে। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো আমার ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইখানেই।